রাজধানীতে টানা বৃষ্টিতে আবারও সামনে এসেছে পুরনো সমস্যা, জলবদ্ধতা। একটু ভারী বৃষ্টিতেই যেন থমকে যায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। জাতীয় সংসদ ভবনের দুই পাশের সড়কে পানি জমে তৈরি হয়েছে তীব্র যানজট। জমে থাকা পানিতে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পানি এতটাই জমেছে যে অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিনে পানি ঢুকে মাঝপথেই বিকল হয়ে পড়ছে। ফলে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে মূল্যবান সময়। রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার ঘটনাও নতুন নয়। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আমি ১ ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি। কিন্তু পানি যাওয়ার তো কোনো রাস্তা নেই, কেউ কোনো ব্যবস্থা নিতেছে না। তো এই অবস্থা যদি না দেখেন, গভর্নমেন্টের উচিত তো আমাদের এই অবস্থাগুলো একটু দেখা। যে মানুষ কি দেখেন, এই পাশে তাকায় দেখেন, ধানমন্ডি ২৭ দেখেন ডুবে গেছে। প্লাস এইদিকে অবস্থা খুব খারাপ। এটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। এটা আমাদের খুবই কষ্টকর ব্যাপার। এটা একটা মানে মন সংসদ, এখানে জায়গাটা আরো থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে। কিন্তু অবস্থা দেখেন, এই যদি অবস্থা এখানে যে অবস্থা, তাহলে অন্য দিকে কি অবস্থা, বাইরের ডিস্ট্রিক্টের কি অবস্থা। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, গণপরিবহন ও মোটরসাইকেল চালকরাও পড়ছেন এই দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ায় অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সবাইকে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত সময়। ঢাকায় নিয়ে এসেছি। অনেকদিন থেকে বৃষ্টি টানা অনবরত বৃষ্টি চলছিল, তো এটার জন্য আর আমাদের তো পানি নিষ্কাশনের পানি বাইর হওয়ার রাস্তাগুলো বন্ধ হতে পারে। এই জন্য মনে করেন যে রাতে থেকেই তো বৃষ্টি হয়েছিল। বৃষ্টি তো হবে, এটা ন্যাচারাল জিনিস, কিন্তু আমাদের বাংলাদেশের যে ঢাকা শহরের বৃষ্টির পানিগুলা যে ক্যাপাসিটিটা যে তাড়াতাড়ি সরে যাবো, ওই সরাটা তো হচ্ছে না। এই জন্যই পানিগুলো জমতেছে। দ্রুত সরে গেলে এই সমস্যাটা তো হওয়ার কথা না। জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকার সড়কেই যদি সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়, তাহলে রাজধানীর অন্যান্য এলাকার চিত্র সহজেই অনুমেয়। নগরবাসীর প্রত্যাশা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।